হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের একটা শাক রান্না দেখাবো। এটা দেখো, কী শাক চিনতে পারছো? এটাকে বলে খেসারির শাক। যে খেসারি কলাই হয়, সেই খেসারির শাক। তো এটাকে আমি শাক পিটালি বানাবো। এটা মাছ দিয়েও রান্না করা যায়, আবার আমি নিরামিষ করেই করব। তো কিভাবে করব চলো দেখাই। শাকটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, এবার কুচিয়ে নেব সুন্দর করে। এই শুধু শাকের ডগাগুলো নিয়েছি কেটে, শুধু এই যে এইভাবে ডগাগুলো কেটে কেটে নিয়েছি। তো শাকটা একদম এইভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। বসিয়ে দিয়েছি কড়াই, দেবো এবার সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার শাকটা ঢেলে দেবো। এবার দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, দেবো একটু আদা বাটা। এই শাকটা অনেকে রান্না কীভাবে করতে হয় জানে না, তা আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছিল কীভাবে রান্না করতে হয় এই খেসারির শাক। তো তাদের জন্যে এই রেসিপিটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আন্দাজ মতো জল। এই শাকটা একটু সিদ্ধ হতে দেরি হয়, তার জন্য একটুখানি জল বেশি দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো গ্যাস কমিয়ে। দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা চেরা। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার মিনিট 5 পরে ফিরে আসবো। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার শাকটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, একদম খুন্তি দিয়ে এইভাবে। তো চালের গুঁড়ো যেটা গুলিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মাখিয়ে নেব এইভাবে। শাকটা একদিন রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। তো রেডি আমাদের শাক পিটালি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেসারির শাক অনেকেই খেতে জানে না বা রান্না করতে জানে না, কিন্তু এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর আমার কাছে কয়েকজনা আমার বন্ধু জানতে চেয়েছিল, তা তাদের জন্যে আমি এই রেসিপিটা করলাম। তাদের উদ্দেশ্যেই আমি রেসিপিটা দিলাম। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।